নমস্কার দর্শক বন্ধু। আজকে আবার আমি শ্রী সম্রাট জ্যোতিষের একটি মনোরম অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা একটি প্রচারমূলক এবং শিক্ষামূলক অনুষ্ঠান। আশা করছি আপনাদের দেখতে দেখতে ভালো লাগা এবং ভালোবাসা হয়ে যাবে। হরি ওম। আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন এই কামনা জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের টপিক হলো হ্যাপিনেস। গার্হস্থ্য মানে গার্হস্থ্য হ্যাপিনেস মানে আপনার গৃহস্থ হ্যাপিনেস অথবা পার্সোনাল হ্যাপিনেস। তো বেশিরভাগ প্রশ্নই ক্লায়েন্টরা যখন আমাদের কাছে আসেন তখন বেশিরভাগই প্রশ্ন করেন যে দাদা সুখ পাবো তো, আমার জীবনে কি সুখ আছে, এটা একটু দেখুন তো। এবং এই প্রশ্নের জন্যে আমরা সবসময় রেডি থাকি, কারণ এটা খুব ট্রিকি কোশ্চেন। প্রথম কথা আমি বলতে চাই যে সুখটা কিন্তু অর্জন করে নিতে হয়। সুখটা কেউ কাউকে গিফট করতে পারে না। মানুষ তার নিজস্ব চিন্তাভাবনা, নিজের গুণ দ্বারা এই সুখটাকে তারা অর্জন করে থাকে। এর সঙ্গে এই যে গুণ কথাটা বললাম, এর সঙ্গে যার চাহিদা যত বেশি কম সে তত বেশি সুখী। তো চাহিদা একটা বড় ফ্যাক্টর। যে অল্পতে সন্তুষ্টি থাকতে পারে সে তত বেশি সুখী। সুতরাং অল্পতে সন্তুষ্টি এবং খুব 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 মিনিমাম চাহিদা জীবনের সুখ ডেকে আনে। কিন্তু সেই জিনিসটা আজকালকার দিনে আজ থেকে প্রায় 10-12 বছর আগে থেকেই প্রায় হারিয়ে যেতে বসেছে এবং মানুষ প্রচণ্ড অধৈর্যশীল হয়ে যাচ্ছে, মেয়েরা প্রচণ্ড অধৈর্যশীলা হয়ে যাচ্ছে। এটা একটা খুবই প্যাথেটিক ব্যাপার। এর জন্য আমাদের সুখ শান্তি সংসারে প্রচুরভাবে বিনষ্ট হচ্ছে এবং নেগেটিভ কাজকর্মগুলো অনেক বেড়ে গেছে। যাই হোক, যদি আমরা জ্যোতিষশাস্ত্রের দিক থেকে বিচার করি যে সুখ ব্যাপারটা আমি যেভাবে বিচার করে থাকি, প্রধানত আগে আমি দেখব যে প্ল্যানেটস। তাহলে 3টে প্ল্যানেট এর জন্য ভীষণভাবে দায়ী। একটা হচ্ছে প্রথমেই হচ্ছে শুক্র, লর্ড অফ হ্যাপিনেস, কমফোর্ট এবং লাক্সারি। দ্বিতীয় যে কথাটা বলবো, যে প্ল্যানেটটা কথা বলবো সেটা হচ্ছে বৃহস্পতি, উইজডম, স্পিরিচুয়ালিটি এবং জয়, মানে সুখ শান্তি হ্যাপিনেস, খুশি, মনের আনন্দ। থার্ড হচ্ছে চন্দ্র, যেহেতু মনের কারক। সুতরাং এই 3টে প্ল্যানেটের অবস্থান দেখতে হবে এবং সেইভাবে আমরা সুখটাকে বিচার করতে পারি। এবার টেকনিক্যালি আমি আর যাচ্ছি না, তার কারণ হচ্ছে আপনারা কিছু বুঝবেন না। এর জন্য একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে এবং ওয়েল ভার্সড অ্যাস্ট্রোলজারের কাছে আসতে হবে। যিনি ওয়েল ভার্সড নন বা যার অ্যাপ্রোচ, সিস্টেমেটিক অ্যাপ্রোচ নেই, তিনি আপনাকে কখনোই সেই পরিষেবা দিতে পারবে না। সুখটাকে অনেকেই এক কথায় ডিফাইন করে, একটাভাবে ভাবতে চায়, একটা প্ল্যানেটের উপর দিয়ে নির্ভর করে। আপনারা টিভি খুললেই দেখতে পাবেন যে তারা একটাই প্ল্যানেটের উপর দিয়ে আলোচনা করে চলে যান, তারা 2-3টা প্ল্যানেটকে দেখতে চান না এবং সুতরাং সেই জন্যে তারা কমপ্লিট যে একটা সেট অফ গাইডলাইন করে দেওয়া সেটা তারা কখনোই করতে পারেন না।